নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাচ্ছি পাঙ্গাস মাছের ঝাল, তেল ঝাল। চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলুন কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করা রয়েছে। 6 পিস পাঙ্গাস মাছ আছে এখানে। তো চলুন এটা আমি কিভাবে পাঙ্গাস মাছের তেল ঝাল করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে কড়াতে তেল বসিয়ে আমি বেরেস্তা করে রেখেছি আগের থেকে। সেই তেলটাই রয়ে গেছে কিছুটা, আর কিছু অল্প পরিমাণে আমি সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রান্নাটা শুরু করব। কি কি লাগছে করতে করতে আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি। বেশি কিছু লাগবে না। আমি বানাচ্ছি। প্রথমে একটুখানি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু এটা আষাঢ়া মাছ, ফুটতে পারে পাঙ্গাস মাছ, তো আমি শুধু নুনটা দিয়ে আমি মাছটাকে একটু মাখিয়ে নিলাম। আর কড়াতে আমি হলুদটা দিয়ে দিলাম, তাতে মাছটা আমার একদমই ফুটবে না মানে ছিটকে আসবে না, সেটাই আর কি। তো আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। আমি পুরো লাল করে মাছগুলো ভাজবো না, একটু হালকাই ভেজে নেব। তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, এবং আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। যখনই আমি নতুন রেসিপি দেব আপনারা পেয়ে যাবেন। আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের জন্য আমার রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে এই বেশি কড়া করে ভাজলাম না, এরকম পজিশনে মাছটাকে ভেজে নিলাম। এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হবে, জিরের থেকে একটু গন্ধ বেরোলেই আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি কি কি নিয়েছি মশলা। লঙ্কা গুঁড়ো আছে, যেহেতু পাঙ্গাস মাছের ঝাল হবে সেই পরিমাণে আমি ঝাল নিয়েছি। আর টমেটো বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, আর আছে কিছু একটা টমেটোকে চেলি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কিছুটা। আর এখানে তো বেরেস্তা রয়েছে, আমি ভেজে রেখেছি আগের থেকে। বেরেস্তাটা আর দেখালাম না, কেননা আমার বেরেস্তা বানানো রেসিপি আগের চ্যানেলে দেওয়া আছে। তো আমি এখানে আবারও হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুনটা দেবো, এতেও ছেটে পেঁয়াজ রসুনটা হলুদটা আগে দিলে এটা ছিটবে না। দিয়ে দিচ্ছি আদা। মশলাগুলোকে একে একে দিয়ে আমি একটু কষিয়ে নিব। একবার একটা মশলা দেবো, একটু করে নেড়ে নিব। আর দিলাম আমি টমেটো বাটা, একটা টমেটোকে বেটে নিয়েছি। ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়েছি, পরিমাণ অনুযায়ী নুন দিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে আগে কষিয়ে নেব। একবার এইভাবে পাঙ্গাস মাছ যদি খান তাহলে এইভাবে একটু খেয়ে দেখবেন। তেল ঝাল ভীষণ সুস্বাদু হয়। আমি টমেটোর চেলিগুলো আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আর আমার রান্না খুব সহজে আমি করার চেষ্টা করি এবং সহজেই করি, তাড়াতাড়ি হয়ে যায়। তবে দেখুন এখানে আমি টমেটো দেওয়ার পরে মাছগুলো একসাথেই দিয়ে দিলাম। যেহেতু এটা পাঙ্গাস মাছ, আমি একটু কষিয়ে নিব। একটু অন্যভাবে এটা করছি আমি। মাছটা কষানো হয়ে গেছে, এখানে দিব আমি এখন পরিমাণ অনুযায়ী জল। যেহেতু এটা পাঙ্গাস মাছে আমি তেল ঝাল করব, আমি বেশি ঝোল করব না, এটা একটু মাখা মাখা অনুযায়ী এটাকে আমি বানাবো। এটা ভীষণ গরম গরম ভাত, রুটি, যেটার সাথে আপনি ফ্রাইড রাইস সবটার সাথেই খাওয়া যেতে পারে, ভালো লাগবে। তো হয়ে গেছে, আমি আর একটু সামান্য জল দিয়ে মাছটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুব জলদি রান্নাটা হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছটা আমার হয়ে গেছে, আমি এইটুকুই রাখবো, আর একটু টেনে যাবে। এখানে আমি বেরেস্তা কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি নামানোর পর দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখানে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি এটা দিলাম না। আমার পাঙ্গাস মাছের তেল ঝাল রেডি। বন্ধুরা কেমন লাগলো আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে। থ্যাংক ইউ। আজকের মতন টাটা, বাই।